অনুভব, দর্শন, উপলব্ধি এবং নিত্য সেবা দান লাভ করা যায়, তাহাই দিব্যজ্ঞান। সে মনুষ্য এই অপ্রাকৃত ভগবত কর্তৃক জ্ঞানের দ্বারা তিনি নিজের জীবনকে কোনোদিন অসৎ কাজে নিয়োজিত করবে না। ভগবান মুখ দিয়েছেন, মুখকে কোনো অশ্লীল ভাষা বা অন্য কোনো কথার দ্বারা খারাপ করবে না। এই মুখে বাক্যর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের এবং তার ভক্তের গুণ মহিমা কীর্তনের দ্বারা বাক্যের বেগকে সংযত করবে। কর্ণের দ্বারা ভগবান এবং ভক্তের গুণ মহিমা শ্রবণের দ্বারা কর্ণরূপ ইন্দ্রিয়কে সফল করবে। বহির্চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা ভক্ত এবং ভগবানের শ্রী বিগ্রহকে দর্শনের দ্বারা এই দিব্য জ্ঞানের দ্বারা এই চক্ষুকে সার্থকতা লাভ করে থাকে। জুহায় রসনায় ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদ, চরণামৃত ইত্যাদি গ্রহণের দ্বারা জুহার যে রসনাকে তাকে তৃপ্তি করে থাকে। বহিরিন্দ্রিয় আদির দ্বারা ভগবান শ্রী গোবিন্দের মন্দির আদি বৈষ্ণব সেবা, গুরু সেবা, ভগবানের সেবার দ্বারা মঙ্গল বিধান করে থাকেন, এই ইন্দ্রিয়কে সার্থক করে থাকেন। এই মস্তক যে দিয়েছেন, এই মস্তককে ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করেন, গুরু বৈষ্ণব এবং ভক্তর চরণে। এই মস্তককে তিনি সার্থক করে থাকেন। আমার যে পদ আদি যে রয়েছেন, ভগবান শ্রীমন্দির পরিক্রমা, ভগবত সেবায় নিজেকে সম্পূর্ণ নিযুক্ত করে থাকেন, কায়, মন, বাক্য। ভগবত উন্মুখী ভগবত সেবায় প্রতি মুহূর্তে নিজেকে সমর্পণ করে চিন্তান্বিত হয়ে নিজেকে যুক্ত থাকেন। সেটাই হচ্ছে যথার্থ দিব্যজ্ঞান। তিনি মনে মনে এমনও সংকল্প করবে, আমি কায় মন বাক্য দ্বারা কোনো ব্যক্তিকে আমি কষ্ট দিব না। তুমি আবার ঝামেলা শোনা যাচ্ছে, যাও, কাউকে আমি কষ্ট দেব না, কাউকে কোনোদিন ব্যথা দেব না। যদি আমার জীবনে কিছু দুঃখ বা কষ্ট যদি আসে, সেটা আমার পূর্বজন্মে কোনো অকৃত কার্য কর্মের দ্বারা আমাকে সে ফল ভোগ করতে হচ্ছে, বা ভগবান তিনি আমাকে পরীক্ষা করার জন্য আমার সামনে এই জিনিসটা হয়তো রেখেছেন আমার মঙ্গলের জন্য। নিজের জন্য কোনো বস্তুর কোনো কারো উপর কোনো দোষারোপ তিনি করবেন না। ভগবানের আশীর্বাদ স্বরূপে ভগবানের স্মরণ চিন্তনের দ্বারা সব দুঃখ কষ্টকে সে সহন করে নেবেন। সেটাই হচ্ছে যথার্থ দিব্যজ্ঞান। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহা রচরিত। এখানে গুরু চরিত্র শাস্ত্রের বর্ণন করছেন। আর তিনি কিরকম গুরু, কিরকম আশ্রিত জনকে দিব্য চক্ষু দিব্য জ্ঞান লাভ করিয়ে গোবিন্দের সেবায় নিযুক্ত করবেন, এরকম চিন্তা করুন তো। এই জন্য যিনি প্রকৃত শিক্ষক যিনি হন, যিনি প্রকৃত গুরু হন, তিনি শিষ্য তৈরি করেন না, তিনি গুরু তৈরি করেন। যিনি প্রকৃত রূপে মাস্টার, তিনি ছাত্র তৈরি করেন না, তিনি শিক্ষক তৈরি করেন। যা গেল হরে কৃষ্ণা। তিনি তার জীবনে আচার আচরণের দ্বারা পুরো গুণটি অনুগত শিষ্যর প্রতি
হৃদয়ে প্রকট করে থাকেন। এই জন্য শাস্ত্রের নির্দিষ্ট কথা জানা যায়, কৃষ্ণের সকলই গুণ ভক্ততে সঞ্চারে। ভগবানের প্রতি এবং গুরুদেবের প্রতি, ভগবানের প্রতি, ভক্তের প্রতি যখন ভক্তি অনুরাগ যখন হয়, তখন ভগবানের এবং ভক্ত সব গুণগুলো শরণাগত আশ্রিত জনের প্রতি প্রভাবান্বিত হয়। সেই গুণে গুণান্বিত হয়ে ভগবানের সেবায় অপ্রাকৃত রাজ্যে তিনি প্রবেশ করেন। মানে গুরু গ্রহণ করা বা শিষ্যত্ব গ্রহণ করা এই জাতা ছেলে খেলার জিনিস নয়। গুরু এবং আশ্রিত তার জন এরকম সাধারণ কোনো নয়, সম্পূর্ণরূপে ভগবানের সেবায়, ভক্ত সেবা, গুরু সেবায় নিজকে জগৎ মঙ্গলের সেবায় নিযুক্ত করার চেষ্টা করবেন। তা এই জন্য এই অবিদ্যা তখনই যাবে, মায়ার দ্বারা, আমাদের পূর্ব জন্মের দ্বারা, সে সংস্কারের দ্বারা আমাদের মন মতিভ্রম হয়ে থাকে। ভালোকে আমরা খারাপ বলে মনে করি অনেক সময়, আর খারাপকে অনেক সময় আমরা ভালো বলে মনে করি। বিচার ঠিক মতো করতে পারি না, তাই সাহায্য নিতে হয়। এই জন্য ভক্ত প্রতি মুহূর্তে যখন তার মনের মধ্যে কোনো যখন সংশয় তৈরি হয়, এই সংশয়কে নিরসন করার জন্য তার গুরুদেবের কাছে বা ভগবানের কাছে শরণাগত হয়। গুরুদেব যদি কাছে থাকেন, তার শরণাগত হয়ে প্রশ্ন করে প্রশ্ন উত্তরের দ্বারা তিনি নিরস্ত হন। যদি দেখেন আমি এরকম প্রশ্ন গুরুদেবকে সামনেও পাচ্ছি না, কোনো বৈষ্ণবকে সামনে পাচ্ছি না, এ মতো অবস্থায় আমি কি করে আমার এই প্রশ্ন থেকে আমি নিবৃত্ত হব, তখন সেখানে বলা হয়েছে চৈত্যগুরু তোমার হৃদয়ে সবসময়ের জন্য বিরাজমান। সে চৈত্যগুরু ভগবানের কাছে নিজেকে শরণাগত হও, সে গুরুদেব তোমাকে সকল প্রশ্নের উত্তর মনের মধ্যে হৃদয়ে স্থাপন করে দিবেন। এই জন্য ভগবানকে প্রণাম করা হয়েছে। বসুদেব সুতং দেবম কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম মুকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। তাই তিনি জগৎগুরু রূপে প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে রয়েছে। কায় মনোবাক্যে নিষ্কপট ভাবে ভগবানের শরণাগত হলে চৈত্যগুরু রূপে তিনি তার হৃদয়ে সব কিছু সংশয়কে তিনি জানিয়ে দেন ভগবান কৃপা করে। সেরকম শরণাগত হতে হবে। এই জন্য সেরকম সদ্গুরু লাভ করলে শিষ্যকে ঠিক সেইভাবে তৈরি করে দিবে। পূজা অর্চনা, সাধন ভজন, সৎসঙ্গ আদি করা, গীতা ভাগবত অধ্যয়ন করা, আস্বাদন করা, সব কিছু প্রক্রিয়া নিয়মগুলো সম্পূর্ণভাবে গাইড করে তাকে তৈরি করে দিবে। এরকম সুযোগ সুবিধা কারা পায়? অত্যন্ত মহা পুণ্যবান ব্যক্তি, তাহারাই এরকম সদ্গুরু সৎ বৈষ্ণব সান্নিধ্য লাভ করার সুযোগ লাভ করে। সকলের হয় না, সকলের মনোবাসনা পূর্ণ হয় না। হরে কৃষ্ণ। এরকম মহা ভাগ্যবান ব্যক্তি তাহারই হয়। আর সদ্গুরু পদাশ্রয় সকলের হয় না। গুরু তো অনেক আছে, এ বিষয়ে সন্দেহ নেই। একটা যে বিড়ি খায় সে বলে আমার বিড়ি খাওয়ার গুরু আছে। আমি যে মদ খাই আমার মদ খাওয়ারও গুরু আছে। আমি সৎসঙ্গে পড়বো এরকমও গুরু আছে। আবার সৎসঙ্গে আমি গ্রহণ করবো এরকমও গুরু আছে। ভগবত প্রাপ্তির জন্য গুরু আছে। লেখাপড়া শিখবো তার জন্যও গুরু আছে। গুরু আছে, না থাকার কি আছে? সবই আছে। কিন্তু প্রকৃষ্ট রূপে তার আত্মকল্যাণ এ বিষয়ে খুব অভাব। এই জন্য সদ্গুরু পদাশ্রয় মহাভাগ্য হয়। তাই শাস্ত্র বর্ণনে বলেছেন, সেখানে জানিয়েছেন
ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। তা কোন জীব এরকম সদ্গুরু পায়, আত্মকল্যাণে যথার্থ এরকম সুযোগ পায়? বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্য, সবাই নয়। আমাদের ধারণা মানে সবাই কিছু না কিছু করে বসেছি, তো সবাই কোনোদিন নয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, সে কোন শব্দ কেন, মহাভাগ্যবান, শুধু ভাগ্যবান নয়, ভাগ্যবান বিশেষণ থাকবে। কোন ভাগ্যবান জীব, তার মানে অনেক জীব রয়েছে, তার মধ্যে কোন জীব মহাভাগ্যবান জীব এরকম পায়? কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেবের কৃপায় এবং ভগবানের কৃপায়, গুরুর কৃপাতে এ হন ভক্তিলতা, ভক্তিরূপ বীজ অঙ্কুর করার সুযোগ পায়, সকলে পায় না। যখন পেয়ে গেলেন তখন তার মঙ্গল উদয় হয়ে গেল। তখন সেদিন থেকে তার আচার আচরণ, প্রসাদ ভোজন থেকে আরম্ভ করে সব, গুরুদেব যে বলে আজ থেকে সাত্বিক আহার বিহার করবি, তখন আর মন থেকে বলবে না, না গুরুদেব আমার এখন সময় হয়নি, আমার অনেক বাসনা, অনেক কিছু আছে, আপনার এটা আমি মানতে পারবো না, সে বলবে না। ওই অপ্রাকৃত বস্তুকে প্রাপ্তির জন্য না নাই হ্যাঁ, যত দুঃখ হোক, যত কষ্ট হোক, যত বিপদ আসুক, আমি হরিগুরু বৈষ্ণবকে স্মরণ করে আপনার ওই বাক্যকে যাতে আমি পালন করতে পারি, সে বিষয়ে সে সচেষ্ট থাকবে। জীবনে যদি সে চলে যায়, জানে খুব বিপদ আসছে, তার মনের মধ্যে বিরাট জোর, গুরুদেব আছেন, ভগবান আছেন, আমার কোনো ভয় নাই, যে ভগবানকে স্মরণ করতে করতে, গুরু সেবা করতে করতে আমার জীবন যদি চলে যায়, তাহলে আমার জীবনকে আমি ধন্য বলেই মনে করব। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য যত কঠিন বস্তু আসুক না কেন, গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায়, ভগবানের কৃপাতে সকল বিপদ, সব বিঘ্ন দূরীভূত হয়ে গেল। সর্ববিঘ্ন বিনাশন কারী লক্ষ্মী নৃসিংহদেব গুরু বৈষ্ণবের এই জন্য বলা আছেন, হরি গুরু বৈষ্ণব তিনে স্মরণে হয় সর্ব বিঘ্ন বিনাশ। বিঘ্ন মানে বাধা, সব বাধা চলে যায়। কিন্তু শাস্ত্রের প্রতি আমাদের সেরকম বিশ্বাস নাই, গুরুদেবের প্রতি বিশ্বাস নাই, ভগবানের প্রতি বিশ্বাস নাই, তার নামের প্রতি, শাস্ত্রের প্রতি, সৎসঙ্গের প্রতি সেরকম বিশ্বাস এখনো আমরা মনের মধ্যে তৈরি করতে পারি নাই। সেই জন্য আমরা প্রতি বিপদের মধ্যে, প্রতি বাধার মধ্যে আমরা পড়ে থাকি, দুঃখ কষ্টের মধ্যে নিজেকে ডুবে রাখি। এই জন্যই গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যখন ভক্তিলতা পেয়ে গেল, সেদিন কি করবে? তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। সেদিন থেকে গুরু বৈষ্ণব ভগবানের সেবা, ভগবানকে ভোগ না দিয়ে, চরণে ফুল তুলসী না দিয়ে, চরণামৃত না পান করে তিনি থাকতে পারবেন না। সেদিন থেকে তার জীবন তৈরি হয়ে গেল। আগে যে আহার বিহার করেছিল, সামনে হাজার জিনিস থাকলেও ওইদিকে আর মন লক্ষ্য আর করবে না, মন যাবে না বৃহৎকে গ্রহণ করব করা প্রবৃত্তি আর যাবে না। ভগবানের নিবেদিত প্রসাদ, চরণামৃত, ভগবানের নাম, ভক্ত সেবায় নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করে। এই জন্য বলে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। এই যখন সেবন করতে আরম্ভ করলো, মায়া তখন তার পিছনে ধাওয়া করছিল, তো এমনকি সমনও ধাওয়া করেছিল, সমনও পালিয়ে যাবে। বুঝা গেল? হরে কৃষ্ণা। মায়াদেবী তাকে এতদিন বেঁধে রেখেছিল, আর তাকে বাঁধতে পারবে না। কেন? ভগবানের শরণাগত হয়ে গেছে। তখন মায়াদেবী তাকে ছেড়ে দেয়। ভগবান প্রমাণ দিচ্ছেন শ্রীমদ্ ভগবদ গীতা, দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে
মায়ামিতাম তরন্তিতে। কৃষ্ণ বলছেন, যিনি আমার শরণ গ্রহণ করবেন, যিনি আমার প্রপত্তি স্বীকার করবেন, আমার কৃপাতে আমার এই বৈষ্ণবী মায়াকে অতিক্রম করে সে আমার চরণে ফিরে আসবে। হৃদয় গৌর প্রেমান। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তিনি সব কিছুই ব্যবস্থা করেছেন। এই জন্য তার প্রতি আর কোনো মায়া রাজ্যের বা সমন তার পিছু আর ঘেঁচতে পারবে না। এই জন্য আমরা পাই সমন দমন রাবণ রাজা, রামন দমন রাম। আবার সমন গমন হয় না যেতে, জিলয় রাম নাম বা কৃষ্ণ নাম। সমন মানে যম, যমকেও বেঁধেছিল রাবণ, বেঁধেছিল কিনা? তার এত তার ক্ষমতা, আবার রামের দ্বারা সে দমন হলো। বুঝা গেল? হরে কৃষ্ণা। এই জন্য ভগবানের নাম কীর্তন সেবা এই যাতা জিনিস নয়, অত্যন্ত ক্ষমতাশীল। জগতে আমরা নাম শুনেছেন অ্যাটম বোম, খুব ক্ষমতাশালী, যেখানে পড়বে ধ্বংস করে দিবে, বায়ু দূষিত হয়ে সবাইকে মেরে দিবে, বলেন না? কিন্তু ভগবানের নামের মতো এত শক্তিশালী আজ পর্যন্ত বিশ্বে কোনো অ্যাটম বোম তৈরি হয়নি। হৃদয় গৌর প্রেমানন্দে। এই জগতে যত প্রকার অ্যাটম বোম রয়েছে শক্তিশালী, তার থেকে বড় শক্তিশালী হয়েছেন ভগবানের নাম। বুঝা গেল? হরে কৃষ্ণা। এত ক্ষমতাশীল, কল্পনা করা যায় না। ওই বড় বড় বোম ফেলে দিচ্ছে, ভগবান যদি তার নামের কৃপা শক্তি যদি তিনি দেখান, ও অ্যাটম বোমকে ফেল করে দিবে। বুঝা গেল? কোন শক্তি, এ বিশ্বে যত প্রকার শক্তি রয়েছে, কোন শক্তি ভগবানের কাছে কোনো কিছু দেখাতে পারে নাই। ভগবানের কাছে সকল ফেল। বুঝলেন? হরে কৃষ্ণা। সব ফেল। ভগবান যদি বলে এই ঘটনাটা আমি ঘটাবো, সেখানে কারো ক্ষমতা নাই তাকে আটকাতে পারে। আর ভগবান যদি মনে করে আমি বাঁচিয়ে রাখবো, সেখানে কারো ক্ষমতা নাই, সে যত বড় যাই নিয়ে আসুক না কেন, কিছু করতে পারবে না। এই জন্য বলা হয় যে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। বুঝা গেল? হরে কৃষ্ণা। তাহলে এবার আপনারা জেনে রাখুন, আমাদের জন্ম মৃত্যু যা কিছু নির্ভর কার উপর? ভগবানের উপর। বুঝা গেল? কখন আমি যাব, এ ভগবান তিনি জানেন। এসে জগতে কি করব, ভগবানও জানেন। সব কিছু আমাদের তার হাতে, ভগবানের হাতে সব। তিনি যা করবেন সব হবে। শুধু আমাদের অভাব শরণাগতি, তার চরণে প্রপত্তি স্বীকার করা। যিনি যত তার চরণে নিজেকে সমর্পণ করেছেন, তিনি সর্ব বিপদ ভয় থেকে তিনি দূরীভূত হয়ে গেছেন। এটা এমন জিনিস, মৃত্যুকেও সে ভয় পায় না। কল্পনা করা যায়? গুরু আজ্ঞা এত বলবান। আমি এক প্রসঙ্গে ক্রমে শুনছিলাম, রাজেন্দ্র দাস বাবাজি একজন খুব প্রভাবশালী, উনি বললেন একজন তার শিষ্যকে বলছে, বাবা দেখ, তুই রাত্রে 1:30টার সময় স্নান করবি, গঙ্গাতে স্নান করবি, আর ঠিক 2টোর সময় ভজনে বসবি। হরে কৃষ্ণ। গুরুদেব বলেছে। তা রাত্রে কারা বিচরণ করে, কারা থাকে? চোর গুন্ডা বদমাস, অপদেবতাগণ। কি হরে কৃষ্ণা। বিরাজ রাত্রে নিশীতে কারা থাকে? ওরাই থাকে। তা ও রোজ স্নান করতে যায়, তা গিয়েছে, আর রাস্তা তখন দুস্তস্কর গুলো ওইখানে থাকে। ওকে ধরছে, এই সাধু বাবা এসো কেন এখানে? আমি স্নান করতে, দেখো না এই সময় হচ্ছে অসময়, এই সবার সময় তুমি এসছো এখানে স্নান করতে, এখানে আমরা আছি, দেখছো কি হাতে? দেখা যায় ছুরি, চাকুর ছুরি দেখা যায়, মেরে দেবো তোমাকে এখানে। আর এখানে তো তোমাদের সময় নয় এরকম। আর আমরা শাস্ত্র তো দেখেছি যে 1:30টার সময় মানে তখন তো অসময়, স্নান করতে নাই, অন্যান্য অপদেবতাগণ বিরাজ করে থাকে। এইসব স্নান করতে এসছো কেন? তুমি আমাকে মারবে, মারো,
তাতে আমার কোনো অসুবিধা নেই। কেন না, গুরুদেব আমায় বলে, তুমি যেসব নিষেধ করা বলেছো না যে করতে নাই, গুরুদেব আমাকে বলেছেন যে 1:30টার সময় স্নান করবি আর 2টোর সময় সাধন ভজনে বসবি। তাহলে এখানে শাস্ত্রে যে নিষিদ্ধও যদি থাকে, গুরু আজ্ঞা বলবান। জেনে রাখুন, শাস্ত্রে অনেক কিছু কথা থাকে, বহু কথা রয়েছে, গুরুর উপরে নয়। গুরু যেটা আজ্ঞা করবেন সেটা সে শিষ্য করতে বাধ্য। বোঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তুমি বলছো আমাকে মারো, আমি গুরুর আজ্ঞা পালন করতে এসেছি। গুরু আজ্ঞা পালন করতে যদি এসে আমার মৃত্যুবরণ করতে হয়, তাতে আমি প্রস্তুত। কিন্তু আমার গুরু আজ্ঞা আমাকে পালন করতে হবে। তাহলে গুরু আজ্ঞা পালন করতে গিয়ে সে মৃত্যুকে বরণ করতে তৈরি আছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য সাধন ঠিক এরকম, গুরু আজ্ঞা, ভগবানের সেবা করতে গিয়ে যে আমার জীবন যদি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাতে সে করতে দ্বিধাবোধ করবে না। এটা গুরু আজ্ঞা বলবান। গুরু আজ্ঞাকে পালন করতে করতে, ভগবানের সেবা করতে করতে যদি আমার মৃত্যু হয়, তাতে আমার জীবন সার্থক বলে আমি মনে করব। পিছু পাওয়া হবে না, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে সে করে থাকবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। শাস্ত্রীয় জিনিস অত্যন্ত গম্ভীর, অত্যন্ত গম্ভীর বস্তু। আর মনকে সম্পূর্ণভাবে গুরু বৈষ্ণব চরণ, ভগবানের চরণে নিবেশ করা, এটাও কঠিন। এটা বড় বড় ভাগ। এই জন্য বলছেন কোন ভাগ্যবান জীব, সকলে নয়। সদ্গুরু তো অনেকে তো করেছে, বহু তো করেছে। সকলের চিত্তবৃত্তি, মনোবৃত্তি একইভাবে পরিচালিত হয় না। যার যতটুকু সংস্কার, সেই ততটুকু সংস্কারে গুরু কৃপা। গুরুদেব কি তাহলে কি তিনি অক্ষমতা? বলছে না, অক্ষমতা নয়, তার ক্ষমতা আছে, কিন্তু তোমার আধার অল্প। হরে কৃষ্ণ। আধার যুক্তি দিচ্ছে শাস্ত্র। এটা ট্রান্সফরমার আছে না, ট্রান্সফরমার থেকে 1000 ওয়াটের বাল্ব জ্বলছে, কোথাও আবার 0 পাওয়ারে জ্বলছে কিনা, একই ট্রান্সফার থেকে নিয়ে এসছে, একই সুইচ থেকে। যার 0 বাল্বে 0 জ্বলছে, যার 100 পাওয়ার 100 পাওয়ারে জ্বলছে, যার 1000 পাওয়ারে জ্বলছে। কারেন্টটা তো একই নাকি? তা এরকম আলাদা আলাদা পাওয়ারে জ্বলছে কেন? না, ওর ক্ষমতা ওইটুকু। বুঝা গেল? সদ্গুরু গুরুই ঠিকই আছে, কিন্তু আমার আধার কতটা, এইটাই হচ্ছে বুঝবার বিষয়। কারো যদি 0 পাওয়ার, 0 জ্বলবে। কেউ 5 আনা 5 আনা, যে 2 আনা 2 আনা, 1 আনা 1 আনা, যিনি 12 আনা যে 12 আনা, যিনি 16 আনা যে 16 আনা। বুঝা গেল? হরে কৃষ্ণ। আমার আধার যদি অল্প হয়, তাহলে কি করবে? খুব পাহাড়ে বৃষ্টি হচ্ছে, পাহাড় যদি বলে মেঘ, হ্যাঁ সব জায়গায় বৃষ্টি দিচ্ছে, আমাকে বৃষ্টি দিস নাই, বলে কে বলছে? পাহাড়ে বৃষ্টি তোমাকে বেশি দেওয়া হয়েছে, ওই আমার তো জল জমছে না কেন? তুমি তো উঁচু করে আছো। যদি খাদ থাকে, দেখো খাদের জল জমে গেছে। খাদরা মানে কি? ওখানে জল ধরার আধার রয়েছে, খাদ, কিন্তু তুমি তো উঁচু হয়ে দাঁড়িয়ে আছো, তোমার মধ্যে আধার নেই, তার তুমি জলকে ধরে রাখতে ওই জন্য পারছো না। বুঝা গেল? কিসের উপর? ভক্তি, শ্রদ্ধা, অনুরাগের উপর এখানে ডিমান্ড, আধার। অন্য কিছুর প্রতি আধার নহে। যার যতটুকু ভক্তি, যার যতটুকু অনুরাগ, যার যতটুকু শ্রদ্ধা, তার ততটুকুই সে অনুযায়ী ওই জিনিসটা পাবে। এই জন্য যে দিব্য জ্ঞান যখন লাভ হবে, সে তখন দেখলে গুরু কর্তৃক আমি এই জিনিসটা পেয়েছি ভগবানের কৃপায়, এটাকে আমি হারাবো না, অবহেলা করব না, আমি নিষ্ঠা সহকারে চেষ্টা করব এটাকে পালন করা, জপ করা, কীর্তন করা, সেবা করা, আমি নষ্ট করব না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য সদ্গুরু যাকে আশ্রয় দেয়, তাকে তিনি জিজ্ঞাসা করেন, তুমি এই করতে পারবে? একাদশী করতে, আমাদের যেমন নিয়ম, একাদশী করতে হবে, নিরামিষ খেতে হবে, ভগবানের পুজো করতে হবে, ভগবানের চরণে ফুল তুলসী দেব, তাকে নিবেদিত করে যা রান্না করবে, সাত্বিক বস্তু ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে তোমাকে সেবা করতে হবে।
তোমাকে চরণামৃত গ্রহণ করতে হবে, সাধুগুরু বৈষ্ণব সভায় তোমার জীবন অতিবাহিত করতে হবে। যেগুলো বৈষ্ণবের আচরণ নিয়মগুলো রয়েছে তোমাকে সম্পূর্ণ পালন করতে হবে। তুমি যদি পালন করো, এই আচরণ যদি তুমি স্বীকার করো, হ্যাঁ মানে মুখে বলবো, অনেক সময় দেখা যায় হ্যাঁ গুরুদেব সব করবো, নিয়ে নিল তো, স্ট্যাম্পটা নিয়ে নিচ্ছে, বাড়িতে গিয়ে দেখা যায় কিছু করছে না। কি বোঝা গেল? হরে কৃষ্ণ। না করলো তিলক, না করলো নিষ্ঠা সহকারে মালা, না করলো নিষ্ঠা সহকারে ভজন, ওই স্ট্যাম্প মেরে নিয়ে চলে গেছে, বলে আমি তো দীক্ষা নিয়ে নিচ্ছি, আমার দীক্ষা হয়ে গেছে। তার এটা গুরুবর্গের কাছে মিথ্যা কথা বলা হলো। এই মিথ্যা কথা বলার জন্য তাকে অপরাধ দোষে তাকে দুষ্ট হতে হলো, মিথ্যা কথার জন্য ভগবানের কাছে তাকে বাদী হতে হলো। তুমি করবে বলে স্বীকৃতি দিয়ে গেলে আর তুমি করলে না, এটা কিন্তু খুব খারাপ। আমি যে করতে না পারি, ঠিক আছে আমি করবো না, আমি এগোবো না, ঠিক আছে সত্যি কথা বলবো, কিন্তু সত্য কথা বলে দিয়ে কিন্তু সে করলো না, এর মতো নিমুখ হারাম কেউ হয় না। যা মুখে বলবে তাই তুমি করার চেষ্টা করবে। হ্যাঁ ফেলি দিলাম, 2-4 দিন শখ হলো করে বললাম, তারপরে ছুঁড়ে ফেলি দিলাম, হ্যাঁ ব্যাস আমার গুরু গ্রহণ করে দেখলাম কিছুই না, ছেড়ে দিলাম। ছেলে খেলা, বাচ্চা ছেলে যেরকম ফেলি দেয়, ভেঙে দেয়, ছুঁড়ে দেয়, এই সদ্গুরু গ্রহণ করা, শিষ্যত্ব গ্রহণ করা এই ছেলে খেলা জিনিস না। সেটা তাকে নিষ্ঠা সহকারে পালন করতে হবে। যদি আমি অপারগ হই, তার আগে শরণাগত বলে দেখো যে এটা তিনি দিতেন না। এই জন্য উষার ভূমিতে সাধনীয় বস্তু বীজ যেখানে সেখানে দেন না, এটা জেনে রাখবেন। তার সাধন বস্তু যে বীজ যেখানে সেখানে দিবে না। যেখানে বীজ দিলে গাছ হবে, লতা তৈরি হবে, কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে, তবে তো শিষ্য যদি ভালো করে সাধন ভজন করেন, শিষ্যরও যেমন নাম, গুরুদেবও তার নাম হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। সংসারে যদি এরকম কোনো ব্যক্তি সেরকম উচ্চ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তির কাছে সেরকম তারা যে তৈরি হয়, হ্যাঁ দেখো হ্যাঁ ভালো, কে তোর শিক্ষক কে রে, বলে উমুক আমার, বাহ খুব ভালো তৈরি করেছে। কি হরে কৃষ্ণ। উভয়ের মান সেখানে হয়। হ্যাঁ মাস্টার তখন বলে হ্যাঁ যা একটা ভালো ছাত্র তৈরি হয়েছে, আর এও ভাবে না আমি একটা ভালো মাস্টারও পেয়েছি, যা দ্বারা আমি তৈরি হতে পেরেছি যথার্থ। উভয়ের মধ্যে সেই জিনিসটা একটা আলাদা ক্ষেত্র তৈরি হয়। সেরকম সাধন ভজনের ক্ষেত্রে শিষ্য যদি ভালো করে নিষ্ঠা করে, গুরুদেব বলে হ্যাঁ যা একটা শিষ্য তৈরি হয়েছে, হ্যাঁ এর দ্বারা জগতের মঙ্গল সাধিত হবে। হ্যাঁ এও 5 জনকে হ্যাঁ সেরকম শিক্ষা দীক্ষার দ্বারা অনুপ্রাণিত করে ভগবত ভজনে নিয়ে আসবে, মঙ্গল করবে সকলে। হ্যাঁ 2 দিন গেলাম, মন্ত্র নিয়ে নিলাম, ছেড়ে দিয়ে চলে এলাম, খুব বাহাদুরি দেখে দিলাম, এরকম সদ্গুরু আশ্রয় এটা বাহাদুরির জায়গা না। সেটাকে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে সেই জিনিসটা তাকে তৈরি করতে হবে। এই জন্য আমাদের সেই বিষয়বস্তুকে স্বীকার করতে হবে। এই জন্য গুরুদেব তাকে প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে তিনি বিচার করেন যে একে আমি দিচ্ছি, এই ঠিক মতো পালন করবে তো, এর পিছনে কে গাইড আছে এটাও। এই যে আমাদের গুরুবর্গ যখন ছিল, দেখছিলাম কোনো কোনো ভক্ত এসে উপস্থিত হয়েছে, দীক্ষা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। গুরু মহারাজ জিজ্ঞাসা করছেন তুমি কোথা থেকে এসছ, তোমাদের ওই জায়গায় কে যায়, আমাদের কোন মহারাজ বা কোন বৈষ্ণব যায় ওখানে? কি বলে হরে কৃষ্ণ। যদি দেখে কেউ যায় না, আর ইচ্ছা হয়েছে আসছে, কোনো গাইড নাই, পিছনে কেউ যায়নি, এসে উপস্থিত হয়েছে, তখন তাকে তিনি সহজে দিতে যাচ্ছেন, দেখো মা হ্যাঁ তোমাকে নিয়ম নিষ্ঠা করে একাদশী ব্রত করতে হবে বাবা, এগুলো করতে হবে, এগুলো নিয়ম করতে, তবে তুমি আগে এগুলো করো, একাদশী ব্রত করো, তুলসীতে জল দেওয়া অভ্যাস করো, সাত্বিকভাবে আহার বিহার নিরামিষ আদি গ্রহণ করার চেষ্টা করো, এমনি তুমি হরি নাম করো, হরি কীর্তন করো, সেবা করো। করতে করতে যখন তোমার সেরকম শিক্ষা যখন তৈরি হয়ে যাবে, বা সেরকম বৈষ্ণব বা কেউ যদি তোমার কাছাকাছি কেউ থাকে এরকম আচরণশীল, তার কাছে তুমি ভালোভাবে শিক্ষা টিক্ষা নিয়ে তবে তুমি এসো। বুঝা গেল? হরে কৃষ্ণ। দীক্ষা সহজে দেন না, কমসে কম 1 বছর তাকে পরে, কমসে কম 1 বছর, তাছাড়া আরো বর্ণন রয়েছে 10 থেকে 12 বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়।
ইয়ার কি নয়, সাধন ভজন জিনিস। অনেকক্ষণ তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। হ্যাঁ, কাল এলো, দীক্ষা দিয়ে দিল, হ্যাঁ, সে না করলো ভজন, না করলো সাধন, না করলো মন্ত্র জপ, না করলো তিলক, কিছুই করলো না, হ্যাঁ আমি শিষ্য হয়ে গেছি, একটা স্টাম্প মেরে নিয়ে চলে গেল, এরকম না। বোঝা গেল? হরে কৃষ্ণা। সে দেখবে যে গুরুদেব বলছে সে ঠিক মতো পালন করছে কিনা, তার আধারগুলো সে ব্যক্তি কিন্তু দেখবে, দেখে সেরকম ভাবে তাকে তৈরি করে সে যেন ভুল বশতও যেন হ্যাঁ গুরু আজ্ঞা যেন লঙ্ঘন না করে, ভালোভাবে সে যাতে করে, তাকে সেইভাবে সেরকম তাকে তৈরি করে নেয়। যদি কোনো জানার থাকে তিনি বলে দিচ্ছে অমুক জায়গায় বৈষ্ণব আছেন, বা জেনে নিবে, বা ফোনের মাধ্যমে তুমি জেনে নিবে, কোনো অসুবিধা বা কিছু হলে তুমি জেনে নিও। এই জন্য একাদশী কবে, কবে ঝুলন ইত্যাদি যেসব যারা জানে না, আমাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে ফোনের দ্বারা জেনে, কবে ঝুলন, কবে একাদশী, পারণ কখন, কখন কি করব। এখন তো নেটের যুগ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে যে কোনো প্রশ্ন, যে কোনো ব্যাপারে সব জায়গায় তার সেরকম সুযোগ সুবিধা পাওয়া যায়, নিতেই পারে, কোনো অসুবিধা। এখন সুন্দর ব্যবস্থা হয়ে গেছে, চিঠিও দিতে হবে না, পত্র কিছুই দিতে হবে না, হ্যাঁ শুধু টিপলেই সব কিছু জিনিস পাওয়া যায়। এই জন্য ভগবান শ্রী গোবিন্দের কৃপা পেতে গেলে সদ্গুরু অবশ্যই তাকে আশ্রয় করতে হবে, কেন সদ্গুরুই তাকে দিব্য জ্ঞান প্রদান করেন, সদ্গুরুই তিনি তাকে কৃষ্ণ মন্ত্র বীজ দান করেন। বুঝা গেল? ভক্তিলতা বীজ, ওই মন্ত্রের মধ্যে কৃষ্ণের বীজ রয়েছে, বীজ না থাকলে কাজ হবে না তো। ভক্তির বীজ, কৃষ্ণ ভক্তির বীজ ওর মধ্যে রয়েছে। এই যত শ্রবণ করবেন, কীর্তন করবেন, মহাপ্রসাদ সেবা করবেন, সৎসঙ্গ করবেন, ভক্তি যজন আদি যাজন করবেন, তখন ধীরে ধীরে ভক্তি বীজটা প্রস্ফুটিত হবে, প্রকাশিত হবে, ধীরে ধীরে বৃদ্ধি হবে, শক্তিমান হবে, উঠবে, অবলম্বন করে উঠবে। এগুলো হচ্ছে অবলম্বন। যত সাধন করবেন, যত নাম করবেন, যত কীর্তন করবেন, যত সৎসঙ্গ করবেন, যত ভগবানকে স্মরণ করবেন, হ্যাঁ ভগবত ভজনে এইটাই বিশেষ বৈশিষ্ট্য। আপনি জীবনে যতটুকু করবেন, এটা আপনার লাভ ছাড়া লোকসান কোনোদিন হবে না। হৃদয় গৌর প্রেমানন্দে জীবনে যেইটুকু করবেন ভক্তি সহকারে, আপনার লাভ ছাড়া লোকসান হবে না। এটা আপনার থেকে গেল সম্পদ, বিরাট একটা সম্পদ। ভবিষ্যতে এটি বিরাট কাজে দিবে, যেটা আপনি কল্পনা করতে পারেন। তাই কাজে দিয়ে দেখছেন না, অনেকে এই জগতে জন্মগ্রহণ করছে, কোনো অসুবিধা না, নির্বিঘ্ন সব কাজ সাধিত হয়ে যাচ্ছে, ভালো সব কিছু তার প্রাপ্তি। কিসে? পূর্বজন্ম সে করে এসছে, জমা করে এসছে, এই জন্য সে পাচ্ছে। তা আমার জীবনে এত কষ্ট কেন, আমার জীবনে এত কেন? আমি সেরকম করিনি, কোনো আমার কিছু জমা নেই তো। হরে কৃষ্ণ। জমা থাকলে তো কিছু ইন্টারেস্ট পাওয়া যায়, কিছুই জমা নেই। তাহলে জমা না থাকলে আমি এগুলো পাবো কি করে? এই জন্য যারা যেটুকু করছেন, হ্যাঁ উন্নত হচ্ছেন বা করছেন বা করবেন, হ্যাঁ তাদের চরণে আমার কোটি কোটি নমস্কার। হ্যাঁ তারা এরকম স্বীকৃতি নিয়ে, এরকম নিয়েই তারা এসেছে, এই জন্য তারা প্রাপ্তি হয়েছে, এটা জানতে হবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? তা আমাকে যদি আসছে জমায় যদি কিছু আসছে বা কিছু পেতে হয়, আমি এখন থেকে যদি তৈরি হই, এখন থেকে যদি নিজের জীবনটাকে ভগবত সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি, তাহলে আমার আসছে জীবনটা নিশ্চয়ই আমি ভালো ফল পাবো। হৃদয় গৌর প্রেমানন্দে। যিনি প্রকৃষ্ট ভক্ত হবে, তিনি আসছে জন্মের জন্য প্রতীক্ষাও করবে না। যদিও আমাদের নানা রকম বাসনা যাদের আছে প্রতীক্ষা করতে, বাবা এই যতটুকু করি আসছে জন্য দেখা যায়, করে অনেকে, কিন্তু এটা উচিত নয়। কিন্তু যারা অত্যন্ত উন্নত কোটির যেসব জীব, খুব ভালো সংস্কার আছে, সাধন ভজনে অভিজ্ঞ হয়েছেন, মহাপ্রবীণ, হ্যাঁ তারা চায় না যে আবার আমাকে আসতে হোক, আবার আমাকে মায়ার দড়ির ঘাঁটতে হোক, এখানে আবার রোগ শোক জরা ব্যাধি আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এইসব তাপের মধ্যে পড়ি, আর তিনি চায় না। গোবিন্দের কাছে প্রার্থনা, হে গোবিন্দ আর যেন এরকম এই জগতের আয়ের মধ্যে না আসতে, তোমার চরণ যেন আমি প্রাপ্ত হতে পারি, যেন অপ্রাকৃত দেহতে অপ্রাকৃত তোমার সে অপ্রাকৃত রাজ্যে থেকে
যেন তোমার নিত্য সেবায় যেন আমি নিযুক্ত হতে পারি। হে প্রভু, তুমি আমাকে সেরকম কৃপা করো, দয়া করো, হ্যাঁ, যেন আর আসতে যেন এই দুঃখ জায়গার জন্য আর আসতে না হয়। প্রভুর কাছে প্রার্থনা। বুঝা গেল? হরে কৃষ্ণ। এরকম তোমার যেন সেবা প্রীতিবিধান করতে পারি হে গোবিন্দ, এটাই তোমার চরণে, গুরু বৈষ্ণব চরণে এটাই হচ্ছে প্রার্থনা। এই জন্য বলছেন সৌধগুলিকে চূর্ণ বিচূর্ণ করে। যখন দিব্য জ্ঞান হয়ে গেল, এই জগতে যা কিছু তার মনের মধ্যে জড় যা কিছু মন, ওগুলো সব দুধ ছাইগুলো সব ছুঁড়ে ফেলে দেয়। মনকেও আবার উপদেশ দেওয়া হচ্ছে, মন তো খুব বদমাশ। হ্যাঁ, মনকেও শিক্ষা দেওয়া। আমরা যখন ব্যক্তিকে শিক্ষা দেন কোনো কিছু ক্ষেত্রে, মনকেও শিক্ষা দিচ্ছেন। ভজ ভজ তু মনরে রাধিকা কৃষ্ণচন্দ্র। ওরে মন, ভজন কর, রাধা গোবিন্দের ভজন কর। হ্যাঁ, মনকে বুঝে, ওরে মন, রুচি নহে কেন কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা তোরে বাম। ওরে মন, রুচি নহে কেন কৃষ্ণ, মনকে বলছে ওরে মন, তো রুচি নয় কেন কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে কত পাপ কর্মে তুমি লিপ্ত আছো, সেই জন্য তোমার হরিনামে লিপ্ত হচ্ছে না। আমাদের হরিনামে কেন রুচি হয় না? অন্যান্য জড় কাজ, ভোগ্য কাজ করতে এত ইন্টারেস্ট কেন, এত ভালো কেন লাগে না? ওই জন্য মনটা তো ফেলানো আছে ওই দিকে। সেরকম কর্ম দ্বারা আমি সেরকম কর্মের প্রবুদ্ধ হয়ে রয়েছি। এই জন্য তো ভগবানের নাম করতে ভালো লাগে না, সৎসঙ্গ করতে ভালো লাগে না, গীতা ভাগবত অনুসরণ করতে ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, কিন্তু জড় কর্ম ভোগের কাজ করতে খুব ভালো লাগে। কেন লাগে? এগুলো পূর্বজন্মের আমার তার সঙ্গে লিঙ্ক তৈরি আছে, মন লেগে আছে ওই জন্য। এই জন্য মনকে বলছে, ওরে মন, রুচি নহে কেন কৃষ্ণ নাম, তবে জানি পূর্বজন্মে আছে, পূর্বজন্মে এমন পাপ কর্ম আমি করেছি, এই জন্য রুচি, এই জগতে এসে এত রুচি। তে লাগি বিধাতা তোরে, সেই জন্য বিধাতা বাম হয়েছে। এই জন্য নামে রুচি হচ্ছে না, ভগবানের সেবায় রুচি হচ্ছে না, ভগবত সেবায় রুচি হচ্ছে না, সাধু সঙ্গে রুচি হচ্ছে না, কৃষ্ণ কথায় রুচি হচ্ছে না, ভগবান নাম গুণগান কীর্তনে রুচি হচ্ছে না। কেন হচ্ছে না? এই জন্যই। বুঝা গেল? এই হলো জানবে কেন রুচি কেন হয় না। জানো, এই হলো আমার পূর্বজন্মের ত্রুটি বিচ্যুতি থাকার জন্য এই যে আমার ভগবান ভজনে বাধা হয়ে দাঁড়িয়েছে, এই জন্য রুচি নাই। আর যা সেরকম সংস্কার তৈরি, তার হরিনাম করতে ভালো লাগবে, সৎসঙ্গ করতে ভালো লাগবে, সাধুগুরু বৈষ্ণব উপদেশ গ্রহণ করতে ভালো লাগবে, ভগবানের সেবায় নিযুক্ত হতে তার ভালো লাগবে। হ্যাঁ, মন কোনোদিন অন্যদিকে যাবে না, অন্যদিকে কোনোদিন তার মন যাবে না, মনকে ঠিক সেবায় সে নিযুক্ত করবে। তা এই জন্য যত বাধা কিছু আসুক, যত যা কিছু চূর্ণ বিচূর্ণ যাক, চলে যা, সংসার যায় যাক, চলে যাক। প্রবাদ ভক্তি সিদ্ধান্ত সাহেব প্রবাদ বা অন্যান্য গুরুবর্গের বা অন্যান্য পরামর্শ দেখা যায়, বলে মন মানছে না, মনের উদ্দেশ্যে 3 বার করে ঝাড়ু মারবি গা। কি মারবে? আধুয়া ঝাড়ু, মনকে উদ্দেশ্য করে পিটাবে, ঝাড়ু মারবে, মন যদি সংশোধন হয়। জুহা যখন এই জড় জগতে রস বস্তুকে যখন গ্রহণ করতে যাইবে, হ্যাঁ, বারবার খেতে চাইবে, মন যাইবে, তখন ওই জুহাকে, ওই তখন আমাদের গুরুবর্গের জীবনে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, মিষ্টির অন্যান্য বস্তুর রস লালসা হৃদয়ে প্রকট হয়ে গেছে। এবারে বেটা, হ্যাঁ, ভগবানের নাম গুণগান ভালো লাগছে না, এইসব জগতের বস্তু খেতে তো ভালো লাগছে, দাঁড়া, হ্যাঁ, যেতে খুঁজছে নিম গাছ, খুঁজছে নিম গাছ, দেখতে পেলেন ছোট নিম গাছ, পাতা নিয়ে চিবিয়ে বলছে খা খা, জীবকে বলছে খা খা, মন বলছে খা, খুব ইচ্ছা হচ্ছে না, রসগোল্লা খাবি, পান্তুয়া খাবি, ভালো মন্দ খাবি, খুব ইচ্ছা হচ্ছে, খা। হ্যাঁ, চিবাচ্ছে, কেমন লাগছে? মিষ্টি লাগছে তো, ভালো লাগছে তো। তারপরে আমাদের জড় জগতের ক্রিয়াকে নিবৃত্তি করার জন্য এখানে তেতো দিয়ে ভগবান দিকে মন ঘুরাচ্ছে, মন ঘুরাচ্ছে ভগবানের দিকে। কেন? ওই দিকে যেতে যেতে ওই ভোগ আদি করতে করতে, জড় গ্রহণ করতে করতে এমন লালসা বেড়ে গেছে, ওই ছাড়া তা চলে না। এই জন্য মন ওই দিকে বারবার যায়, উকি মারে, ঝুঁকি মারে।
প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে। তাহলে মন যেটা চায় তার বিপরীত কৃষ্ণের দিকে মুখ ঘুরাতে হবে। ঠিক আছে, এই জন্য শাস্ত্রটা বলা হয়েছে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জুহা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নিতাই। জীব তো ষড়রসকে তো এইগুলো তো সহজে জয় করতে পারে না, তাই ভগবান তিনি এমন কৃপাময়, হ্যাঁ তিনি প্রসাদ রেখেছেন। জীবের রসনা জড়বস্তু আস্বাদন করতে চায়, ওকে জড়বস্তুকে, এই জড় জীবকে রোজ ভগবানের নিবেদিত প্রসাদ আর চরণামৃত আর কানে হ্যাঁ ভগবানের নাম আর মুখে ভগবানের নাম কীর্তন করার চেষ্টা করো। দেখবে এই জড় ভাবনা জড় চিন্তার যে বস্তুটা ধীরে 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 কমে গিয়ে কৃষ্ণ উন্মুখী হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই জন্য এখানে বলছেন জন্মান্তর যাবতীয় দিব্য জ্ঞানের সৌধগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যাবতীয় জানে আমি পূর্বজন্ম করে এসেছি, এই জন্য নানা প্রকার বাধা হোক, ভগবানকে স্মরণ করে কাজে লেগে গেল। আর সত্যি সত্যি আমরা তো দুর্বল, মনোদিক দিয়ে দুর্বল, সব দিকে দুর্বল, এই জন্য এগোতে পারি না। বুঝা গেল? যাদের মন অত্যন্ত শক্তিশালী, হ্যাঁ তারা খুব তাড়াতাড়ি ভগবত ভজন, যত বিপদ আসুক কোন ব্যাপার না, এগিয়ে চলে যায়। দেখুন যারা এই জগতে জানি সবকিছু জগতে কিছু না কিছু করতে গেলে কত না বাধা আছে, আছে কি না? যারা ও আসে আসুক, লেগে তো পড়ি, যা হয় হবে, দেখা যাক। হ্যাঁ লেগে পড়লো, মনের সাহসে লেগে পড়লো। দেখুন ধীরে ধীরে বাধা কাটিয়ে সে ঠিক উঠে পড়েছে। যার হৃদয়ের মধ্যে এরকম ক্ষমতা রয়েছে, মনে খুব বল রয়েছে, অনেক মায়েদের দেখি শরীর খুব রুগ্ন, চলার ক্ষমতা নাই, শরীর খুব রুগ্ন হয়েছে, চলতেও পারছে না, শরীর খুব দুর্বল, কিন্তু মন অত্যন্ত শক্তিশালী। আরে কৃষ্ণ অত্যন্ত শক্তিশালী, গুটগুট গুট করে সবকিছু করে নিচ্ছে, সাধন ভজনও করছে, সংসারে যা কিছু কাজ ওর মধ্যে কষ্ট হু 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 করতে করতে সবকিছু কাজ করে চলে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। কিসের বলে? মনের বলে। মনের মধ্যে যদি রোগ ঢুকিয়ে দাও, মহা সমস্যা। রোগ শরীরে হোক, শরীর থাকলে তো ক্ষতি হবে, জড় শরীর থাকলেই তো রোগ হবে, কিন্তু মনের যদি যোগ থাকে, শক্তি থাকে, ও রোগকে সে পরোয়া করবে না, রোগকে সে পরোয়া করবে না, কোনো বস্তুকে সে পরোয়া করবে না। সে নিজের জীবনকে ঠিকভাবে সে পরিচালনা করে নিয়ে চলে। তা কিন্তু ভগবত ভজন করলে, সদ্গুরু পদাশ্রয় করলে এরকম অপ্রাকৃত শক্তি পাওয়া যায়। যেন নিষ্কপটে যদি ভজন করা যায়, সদ্গুরু চরণে, গুরু বৈষ্ণবের চরণে যদি যথার্থ রূপে নিজেকে সমর্পণ করতে পারে, হ্যাঁ তেনা এরকম বল শক্তি তার মধ্যে এসে যায়, অটোমেটিক ভগবত কর্তৃক গুরু বৈষ্ণবের কৃপাতে সে এসে যায়। ওই শক্তি বলের দ্বারা সে সবকিছু করে নিতে পারে, দৈব শক্তির দ্বারা। এই জন্য দেখুন পৃথিবীতে এমন কোন ব্যক্তি পাবেন না যে দৈব শক্তির সাহায্য নেয়নি। আমাকে দেখাতে পারবেন? এমন কেউ আপনাকে আমাকে চ্যালেঞ্জ করবে, দেখান তো কোন দৈব শক্তির সাহায্য নেননি, অথচ উন্নত হয়েছে, অনেক কিছু করে ফেলেছে, আমাকে দেখান তো। সে নাস্তিক, নাস্তিক হলেও সে জানে একজন আছে। সে যত বড় সে নাস্তিক হোক না কেন, তারও মনের মধ্যে ওইটা আছে, একটা শক্তি আছে। আমাদের যাই করি না কেন দৈব শক্তির সাহায্য নিতেই হবে। এই জন্য খ্রিস্টান বলুন তিনি একটা শক্তির জন্য, মুসলিম বলুন তিনিও একটা শক্তির জন্য। যে যে ধর্মে রয়েছে সেই সব ধর্ম দৈব শক্তি প্রাপ্তির জন্য তারা লালায়িত। নিতাই গৌর প্রেমানন্দে। প্রত্যেকটি যে যে সম্প্রদায় বিশ্বের মধ্যে রয়েছে, যারা যে এক মধ্যে রয়েছে, সকলেই সে দৈব শক্তির কৃপাতেই পরিচালিত। তাহলে মঠ মন্দির, গির্জা, মসজিদ, অন্যান্য তৈরি কি করে হলো? কি করে হলো বলুন? দৈব শক্তির প্রাপ্তির নিমিত্ত। মানে আমরা যাই করি না কেন, হুম্মু চাম্বি যাই করি না কেন, দৈব শক্তির অশেষ প্রয়োজন। দৈব শক্তি না পেলে আমরা কোনোদিন পরিচালিত হতে পারবো না, ঠিকভাবে চলতে পারবো না, ওইটা অবশ্য প্রয়োজন। তাই প্রমাণ, তা যেখানে থাক
সর্ববৈষ্ণব বৈষ্ণবী সকলে চরণে দণ্ডবত প্রণাম করো। তো এখান রাখি আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, এইভাবে যে হরিগুরু বৈষ্ণব মহিমা গুণগান কীর্তন করে আমার পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়া আছেন হইবে না প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি হাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।